বেগম খালেদা জিয়ার মৃত্যু শোক আর জাতীয় নির্বাচনের ডামাডোলে আড়ালে বিপিএল, তবে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কদিন আগে শুরু হওয়া বিপিএল এর সার্বিক ব্যবস্থাপনা তো আছেই, নীতি নির্ধারকদের ভাবতে হচ্ছে টি-20 বিশ্বকাপ নিয়েও। ওয়ার্ল্ড কাপ এত কাছে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এই কয়দিনের পারফরমেন্স উপরে ভিত্তি করে কাউকে নেওয়াটা। বাট আমার মনে হয় তারপরেও চোখে থাকবে, কারণ আমাদের তো এমন একটা দল না যে দলে একেবারে সব দিকেই আমরা পরিপূর্ণ, তা তো না। কোথাও যদি আমরা দেখি যে না এই দলকে আরও বেশি ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, কোথাও কোথাও সিলেক্টররা ডেফিনেটলি এটা চোখে থাকবেই। আরও একটা ট্রফি শূন্য বছর পার হয়ে গেল। আসন্ন টি-20 বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবসম্মত নয়। ঝুলে আছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলাও। এই শিরোপা খরা ব্যথিত করে বোর্ডকে। এশিয়া কাপে আমরা খুব ভালো খেলতে খেলতে হঠাৎ করে কিন্তু আমরা এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেলাম। আমাদের সুযোগ ছিল ফাইনাল খেলা, ওই আক্ষেপটা আছে। 50 ওভার্স গেমে মিনিমাম 8th পজিশন করতে হবে আমরা যদি কোয়ালিফাই করতে চাই। এইদিকে চোখ রেখে কিন্তু মুস্তাফিজকে আমরা পুরো আইপিএলে কিন্তু ছাড়িনি। আমাদের ডোমেস্টিক ক্রিকেট আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি করে না, সমস্যা হচ্ছে এটা। আমাদের আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি হয় কিন্তু জাতীয় দলে এসে। এগুলো অনেক দূরের কথা। আপাতত টি-20 বিশ্বকাপের লক্ষ্য সম্ভাবনা নিয়ে ভাবাই শ্রেয়। জানা গেছে 15 থেকে 20 জানুয়ারির মধ্যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। মেন্টালি একটা স্ট্রং টিম আমাদের দাঁড়িয়েছে এখন, এবং সে কারণেই এই বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী আমি। বিপিএল শেষেই দেশ ছাড়বে টাইগাররা। মূল পর্ব শুরুর আগে বেঙ্গালুরুতে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে লিটনের দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।